হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো এবং সৌম্যজিৎ ক্রিয়েশনের ক্রিয়েটিভ ফ্যামিলিতে তোমাদের জানাই স্বাগত। আমি সৌম্যজিৎ এবং শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব। তো আজকে আমি কথা বলবো হচ্ছে কি যে মাধ্যমিক 2021-এর যারা পরীক্ষা দেবে তাদের জন্যে মাধ্যমিকের যে ইংলিশের শর্ট কোশ্চেনের কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন সম্বন্ধে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে কথা বলে ফাদার্স হেল্প সম্বন্ধে। ফাদার্স হেল্পে এখানে প্রথম শর্ট কোশ্চেনটা আছে, ফাদার রিমার্ক দ্যাট স্বামী উড বি উইদাউট এ হেডেক অন মন্ডে ইফ হি, এবার অপশান, watched television less on Sundays, played with friends less on Mondays, slept less on Sundays, আর loafed about less on Sundays। তাহলে এটা হবে উত্তর, loafed about less on Sundays। তো চলো তারপর এটার দিকে আগানো যাক। স্বামী's father wrote the letter to স্বামী's friend, headmaster, teacher, mother, headmaster। তারপরে the letter made স্বামী felt happy, sad, excited or it। তারপরে এই দেখো, স্বামী hoped on his way to school to decide whether Samuel was a অথবা অ্যান। প্রথমে অপশান হচ্ছে যে ব্যাড পারসন, তারপরে গুড অ্যান্ড ফ্রেন্ডলি পারসন, অনেস্ট পারসন, ডিসঅনেস্ট পারসন। এটা হবে এ, ব্যাড পারসন। তারপরে হচ্ছে স্বামী ফেল্ট হি ওয়াজ দ্য ড্যাশ বয় অন দ্য আর্থ। এই ড্যাশে এবার হবে ওর্স্ট না ব্যাড না বেস্ট না নটি, এটা হবে ওর্স্ট। তারপরে হবে দেখো, ইন দ্য লেটার টু দ্য হেডমাস্টার স্বামী's ফাদার হ্যাড রিটেন অ্যাবাউট স্বামী, অ্যাবাউট স্যামুয়েল, অ্যাবাউট ডিসিপ্লিন, অ্যাবাউট প্লেন্টি অফ থিংস, অ্যাবাউট স্যামুয়েল। তারপরের কোশ্চেনের দিকে আগানো যাক। 7 নাম্বার কোশ্চেন। এখানে হচ্ছে যে স্বামী ডেসক্রিপশন অফ দ্য স্যামুয়েল ওয়াজ অ্যাকুরেট, রিয়াল, ইমাজিনারি, এ মিক্সচার, ডি এ মিক্সচার। তারপরে হচ্ছে ফাদার লেটার ওয়াজ ব্রিফ, রাফ, প্রলংড, এডিটোরিয়াল, প্রলংড। তারপরে স্বামী ফেল্ট দ্য প্রিক অফ হিজ কমন সেন্স, কনসিয়াস। তারপরে হচ্ছে যে থ্রটলেসনেস, তারপরে হচ্ছে যে ইনসেন্সিনারি, এটা হচ্ছে কনসিয়াস। তারপরে স্যামুয়েল ওয়াজ টিচিং জিওমেট্রি, অ্যালজেব্রা, ট্রিকোনোমেট্রি, অ্যারিথমেটিক, এটা হচ্ছে অ্যারিথমেটিক। তারপরে চলো এগানো যাক ফেবেলের কোশ্চেনের সম্বন্ধে। ফেবেলে প্রথম কোশ্চেন, লিটিল প্রিগ রেফার্স টু দ্য মাউন্টেন, দ্য স্কোয়ারেল, দ্য ফরেস্ট, দ্য নাট, এটা হচ্ছে দ্য স্কোয়ারেল। তারপরে দ্য কোয়েরেল বিটুইন দ্য ফরেস্ট অ্যান্ড দ্য স্কোয়ারেল, এ নাট অ্যান্ড দ্য স্কোয়ারেল, ট্যালেন্ট অ্যান্ড উইজডম, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, ডি দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল। তারপরে হচ্ছে যে দ্য মাউন্টেন ইজ ভেরি ওয়াইজ, লংলি, বিগ, প্রিটি, সি বিগ। তারপরে কোশ্চেন দ্য পাসিং অ্যাওয়ে বাপু সম্বন্ধে। ফেবেলের কোশ্চেন মোটামুটি হয়ে গেল, এবার দ্য পাসিং অ্যাওয়ে বাপু। এখানে প্রথম কোশ্চেন, গান্ধীজি হ্যাড বিন শট অন দ্য ওয়ে টু দ্য বিড়লা হাউস, এ প্রেয়ার মিটিং, অ্যান ইভিনিং পার্টি, এ ফ্যামিলি মিটিং, এ প্রেয়ার মিটিং। তারপরে হচ্ছে স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওম্যান হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বীরবল হাউস, তারপর হচ্ছে বিড়লা হাউস, আর একটা বাল্মীকি হাউস, সি বিড়লা হাউস। এবার এখানে একটা কথা বলি যে এই রকমই বানান দিয়ে অনেক সময় আসে, এই বানানগুলো একটু ভালো করে দেখে রাখবা, কারণ একই প্রায় উচ্চারণ হবে। যেমন এখানে দেখো সবগুলো বি দিয়ে শুরু করেছে, এবার তোমরা যদি প্রথম অক্ষরটা দেখি টিক মেরে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, পড়ে দেখতে হবে। তাই কোশ্চেনগুলো সবসময় পড়ে দেখবা। তারপরে পিপল জোসেলড ওয়ান অ্যানাদার টু ইন এ স্ট্যাম্প to get from the house, তারপরে run away from the house, touch the leader, break into the house, এটা হবে break into the house. The narrator was informed of Bapu's death when she was awaked in the morning, visiting relatives, having her evening tea, attending a rally, এটা হবে having her evening tea. তারপরে when once is faced with a shock of loved one's death,
ওয়ান উইম্পার্স লাভস ক্লাবস সাউথ, এটা হচ্ছে উইম্পার্স। তারপরে হোয়াইল ওয়াকিং বাপুস ইউজ টু ক্যারি আ স্টাফ ফ্লাগ বুক ব্যাগ, এটা হবে স্টাফ। তারপরে হচ্ছে যে দাঁড়াও দেখতে পাবো, হ্যাঁ এবার ঠিক আছে। গান্ধীজি's funeral took place on the day he died, তারপরে 2 days after he died, 1 day after he died, 3 days after he died, C 1 day after he died। তারপরে গান্ধীজি's ashes were taken to বেনারস, এলাহাবাদ, আহমেদাবাদ, আজমের, এটা হচ্ছে বি এলাহাবাদ। তারপরে হচ্ছে দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন was decorated with chains, songs, flags, flowers, এটা হচ্ছে তোমার এই ফ্লাওয়ার্স ডি। তারপরে ব্যাক টু দিল্লি দ্য রাইডার ফেল্ট অ্যাট হোম অ্যাট অফিস অ্যাট সি, সি এটা হচ্ছে যে অ্যাট সি। তারপরে a huge crowd had gathered by the Yamuna, তারপরে by the Ganga, the Krishna, the Godavari, এটা হবে the Ganga। তারপরে the people who gathered at every station to see Gandhi's ashes were concerned, thoughtful, তারপরে grateful, sad, D sad। তারপরে the author felt she had grown up outside the magic circle, within a magic circle, within a cause, atmosphere, এটা হবে উইদিন আ ম্যাজিক সার্কেল। তারপর চলো এখানে যাক 27 নম্বর কোশ্চেনের দিকে। বাপুজি ব্রট মিলিয়ন্স অফ পিপল কাট অফ স্লেভারি, ইমপ্রেসমেন্ট, তারপর হচ্ছে প্রভার্টি, ইনডিফারেন্ট, ডি ইনডিফারেন্ট। তারপরে মাই ওন ট্রু ফ্যামিলির কোশ্চেনের দিকে এগানো যাক। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ গোট, ডাক, স্ট্যাগ, কাউ। স্ট্যাগ, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো আমি পাশে স্টার দিয়ে রেখেছি, এটা নিশ্চয়ই করো কিন্তু। দ্য পোয়েট বিগ্যান টু শাউট, সিং, কুইক, তারপরে হচ্ছে যে সুইট, অ্যাস দ্য ওম্যান বিগ্যান টু ক্যাকেল, এই ড্যাশের জায়গায় বসবে কোয়েক। তারপরে কোশ্চেনের দিকে এগোনো যাক। দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট মেক আ প্রমিস, প্রেয়ার, উইস, কন্ট্যাক্ট, এটা হচ্ছে প্রমিস এ। তারপরে আনলেস দ্য পোয়েট মেক্স এ প্রমিস হি ইজ গোয়িং টু, এখানে হচ্ছে যে লিভ, থ্রাইভ, ডাই, প্লান্ট, সি ডাই। তারপরে দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড এ জিপসিস, তারপরে দ্য ওল্ড ওম্যান, এ স্ট্যাক, দ্য ওক ট্রিজ, ডি দ্য ওক ট্রিজ। তারপরে হচ্ছে হার ব্যাগ হ্যাড, এখানে সরি দেখতে পাওনি, হার ব্যাগ হ্যাড নাথিং, হার সিক্রেট, দ্য পোয়েট সিক্রেট, এ পিস অফ উড, দ্য পোয়েট সিক্রেট। তারপরে হচ্ছে দ্য ড্রিম দ্যাট দ্য পোয়েট হ্যাড প্লেসড হিম, মেড হিম, কী বলে রিকেন্ট, তারপরে হচ্ছে যে অল্টার্ড হিম, মেড হিম স্যাড, অল্টার্ড হিম। তারপরে হোয়েন এভার অ্যান ওক ট্রি ফেল্ট দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্লান্ট ইজ টু। তারপরে আওয়ার রানওয়ে কাইটের কোশ্চেনের দিকে যাওয়া যাক। প্রথম কোশ্চেন, বিগ হাফ মুন ইজ এ অথবা অ্যান, এটা হবে মাউন্টেন না লাইট হাউস না সি না আইল্যান্ড। এবার এর আসল উত্তর হচ্ছে আইল্যান্ড, কিন্তু অনেকেই করে দেবে লাইট হাউস, কিন্তু একটা কথা মনে রাখবে বিগ হাফ মুনে সেই লাইট হাউসটা ছিল, লাইট হাউসটার নাম বিগ হাফ মুন না, তাই এটা হবে আইল্যান্ড। তারপরে দে সেলড ব্যাক টু দেয়ার ডেয়ার আইল্যান্ড অ্যাট দ্য এভেন্ট অফ স্প্রিং, উইন্টার, মনসুন, সামার, এটা হবে স্প্রিং। তারপরে দ্য এজ অফ ক্লডি ওয়াজ 9 years old, 10 years old, 11 years old, 12 years old, 12 years old, এটা ভালো করে মনে রাখবা কিন্তু। তারপরে দ্য ন্যারেটর অফ দ্য টেক্সট ইজ ডিক, মিমি, ফিলিপা, ক্লডি। এবার এখানে একটা কথা বলি যে এই যে ক্লডি, দেখবো ওখানে একটা লাইন আছে আই অ্যান্ড ক্লডি, তার মানে ক্লডি তো হচ্ছে না, আই অ্যান্ড ক্লডি, ক্লডি আর একজন, আর আই মানে যে ন্যারেটর সে আই। এবার ডিক অ্যান্ড মিমি তো পরে এসেছিলো, তারাও তো হতে পারে না, তাই এটার উত্তর হবে ফিলিপা। তারপরে দ্য ন্যারেটর অ্যান্ড হার প্লেমেটস প্রিটেন্ডেড
to be robbers, adventurers, mountaineers, or shipwrecked mariners. The big half moon looked lovely during spring, summer, autumn, winter. এটা হচ্ছে সামার। তারপরে the part of the narrator's body that went through the kite was his elbow, face, leg, finger. এটা হচ্ছে elbow। তারপরে সি ফিভার, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, ক্লেম অ্যান্ড ক্লিয়ার। তারপরে ওয়াইল্ড, গাস্টি, তারপরে হচ্ছে রাউসিং অ্যান্ড মর্নিং। এটা হচ্ছে ওয়াইল্ড অ্যান্ড এটা হচ্ছে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। কোশ্চেনটাও একবার দেখে নাও, দেখো কোশ্চেন। তারপরে দ্য পোয়েট উইশেস টু বি গাইডেড বাই এ ফ্রেন্ড, দ্য ক্যাপ্টেন, ফেলো সেলর, স্টার। এটা হবে ফেলো সেলর, সরি এটা আমি ভুল দিয়েছি, এইটা স্টার। দ্য পোয়েট প্রেস ফর টাইড ইন দ্য সিজ, ক্লাউডস ইন দ্য স্কাই, ডে ফুল অফ ওয়াইন, আর ওয়েভস ইন দ্য সি, ডে ফুল অফ ওয়াইন। যদি তোমাদের ভিডিওটা এখনও ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, যারা লাইক করোনি, কারণ আমি দেখো কত কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই আর তোমরা লাইক করো না। একটা লাইক করে দাও ভিডিওটাকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে তারা অন্যরাও দেখতে পারে। আর এছাড়াও আরও কোশ্চেন আছে, এখনও অনেক কটাই কোশ্চেন আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাও। তারপরে 46 নম্বর কোশ্চেন, দ্য পোয়েট ওয়ান্টস টু হেয়ার দ্য সং অফ দ্য সি, স্টার, উইন্ড, সিগাল। এটা হবে উত্তর সিগাল। তারপরে দ্য পোয়েট ওয়ান্টস টু হেয়ার এ মেরি টেল ফ্রম দ্য সেলর, দ্য ওল্ড ওম্যান। তারপরে হচ্ছে এ সেলার আর এ ফ্রেন্ড। এবার এখানে উত্তর হবে এ সেলর। এই বানানটা একবার দেখো, SAILOR আর এটা হচ্ছে SELLER। এই দেখো উচ্চারণ দুটো কিন্তু প্রায় এক, কিন্তু এই এরটা উত্তর হবে, তাই বানানগুলোও দেখে রেখো। তারপরে হচ্ছে দ্য সি ইউজ টু বি ক্রাউডেড, রাফ, লংলি, প্লেসিড। এটা হবে লংলি। এবার লাস্ট দুটো কোশ্চেন, দ্য পোয়েট ওয়ান্টস টু লিড আ লাইফ অফ এ জিপসি। তারপরে দ্য বার্ড মেনশনড ইন দ্য পোয়েম ইজ কুকুস। তারপরে হচ্ছে যে সোয়ালোস, সিগালস, সিগালস। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আগে যা বললাম, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।